সব পারি, কোরআন পারি না। সব বুঝি, কোরআন বুঝি না। অন্য সমস্ত কাজে সময় বের করা যায়, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কোরআন শিক্ষার কাজে সময় বের করা যায় না। নিজের ওয়ারিশের জমি প্রতিবেশী বা ভাই ফাঁকি দিয়ে নেয়, এই জন্য জমির দলিল বোঝার জন্য অনেক চেষ্টা করি, অনেক পেরেশানি হয়ে যায়। কিন্তু আল্লাহর এই দলিল, বোরহান, সুস্পষ্ট দলিল জীবন পরিচালনা করার, যেখানে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো বক্রতা নেই, ব্যাখ্যা কথা নেই, টেরা কথা নেই, সোজা কথা জীবন পরিচালনা করা, সেই কোরআন না বোঝার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। জাতির অধপতনের মূল কারণ, নবীজি যে বিদায় হজের ভাষণে বললেন, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, যে আমি দুনিয়ার মাঝখান থেকে বিদায় নেব, তোমরা ভয় পেও না, হতাশ হও না, দুঃখ করো না যে নবীজি নাই, নবীর অবর্তমানে কি হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো, কখনো অশান্তিতে ভুগবে না, পথভ্রষ্ট হবে না যদি কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো। সব আঁকড়ে ধরি, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারি না।